আমার ছোট ছেলেটা আমাকে ঘুমের মধ্যে ডাকে, বাবা ও বাবা একটু আসো, আমাকে একটু চুমা দাও। আমি মরে যেতাম কিন্তু আমার ছেলেকে মরতে দিতাম না। আজকে আমার ছোট্ট ছেলে আয়াজ, আমার ছেলের নাম আয়াজ, আমার ছেলেটা আমার বুকে নাই। আমি কিভাবে বাঁচবো? আমার ছোট ছেলে আমার বুকে ছিল, আমি টোল দিচ্ছি পিছন দিকে, আমি কোনো কিছু দেখি নাই, কোনো হরেন শুনি নাই, কিন্তু আমার উপর দিয়ে গাড়ি উঠে দিছে। আমার ছোট ছেলেটা আমার থেকে চলে গেছে, আমার বোন চলে গেছে, আমার ছোট্ট শালি চলে গেছে, আমার শাশুড়ি চলে গেছে, আমার ছোট বোন হসপিটালে ভর্তি, আমার ওয়াইফ হসপিটালে ভর্তি। আমি এটার বিচার চাই, কি কারণে আমাকে এভাবে ডলে দেওয়া হলো? আমি তো সরকারি রাজস্ব দেওয়ার জন্য আমি দাঁড়াইছিলাম, আমার উপর কেন এত বড় অন্যায় হলো? কেন আমাকে এভাবে হত্যা করলো, আমার ফ্যামিলিকে হত্যা করলো? আমি এটার বিচার চাই, আমি এটার কঠিন বিচার চাই, এটার অনেক বিচার চাই আমি। আমার তো কোনো দোষ ছিল না, ওর যদি ব্রেক ফেল হতো হয় অন্য জায়গায় এটা আটকে দিত অথবা আইল্যান্ডের সাথে বাজিয়ে দিত, কিন্তু ওইটা করে নাই, ও হরেরও দেয় নাই, 1 সেকেন্ড সময় আমাকে দেয় নাই। যদি 1 সেকেন্ড সময় আমাকে দিত তাহলে আমি আমার ছেলেকে বুকে ধরে রাখতাম, আমি মরে যেতাম কিন্তু আমার ছেলেকে মরতে দিতাম না। আজকে আমার ছোট্ট ছেলে আয়াজ, আমার ছেলের নাম আয়াজ, আমার ছেলেটা আমার বুকে নাই। আমি কিভাবে বাঁচবো? আমি তো বাঁচতে পারবো না আমার ছেলেকে ছাড়া। আজকে আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটার জন্য রাষ্ট্রই নাই। কেন এখানে স্পিড ব্রেকার ছিল না? কেন এখানে কোনো ব্যবস্থা ছিল না? কেন এই বাসের ড্রাইভার, কেন তার লাইসেন্সবিহীন সে রাস্তায় নামলো? কেন সে ফিটনেস ছাড়া তার রাস্তায় গাড়ি চালাতে পারলো? এটাই আমি আপনাদের কাছে চাওয়া। তার উপযুক্ত শাস্তি চাই, তার ফাঁসি চাই, এবং ওই ব্যানারের প্রত্যেকটা গাড়ি আমি চাই তার বন্ধ করুক, প্রত্যাহার করুক, যাতে কোনোদিন রোডে আর না চলতে পারে তার গাড়িগুলো। আমি এটাই সরকারের কাছে দাবি জানাই। আপনাদের কাছে আমার ছোট ছেলেটা আমাকে ঘুমের মধ্যে ডাকে, বাবা ও বাবা একটু আসো, আমাকে একটু চুমা দাও। আমি বাসায় গেলে সে আমার কোলে উঠতো, আমার কোলে না নিলে সে অভিমান করে রাখতো। আজকে আমি 4 জন হারাইছি, আমার ফ্যামিলি। আমি অনেক অসুস্থ, আমি কথা বলতে পারি না, আমার বুকে সমস্যা হয়েছে, আমার মাথায় সমস্যা, আমি অনেকক্ষণ ধরে কথা বলতে পারি না। একটু কথা বললে আমি কিছু বলতে পারি না, আমার কিছু মনে থাকে না, আমি কিছু বলতে গেলে বলতে পারি না। আমার মাথায় অনেক সমস্যা, আমার ছোট বোনের গাড়ির হাড্ডি ভেঙে গেছে, তার অপারেশন করতে হবে, মাজার হাড্ডি ভেঙে গেছে। আমি এটার উপযুক্ত শাস্তি চাই। আমি চাই আমার মতো কোনো ছেলে যাতে সন্তান হারা না হোক। আমি চাই আমার মতো কোনো ফ্যামিলি না হারা হোক। আমার গাড়িটা এমনভাবে সে উঠেছে, একজনও বাঁচার কথা না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে, আমার ছোট বোন এবং ওয়াইফকে বাঁচিয়েছে, আর 4 জনকে নিয়ে গেছে আল্লাহ আমার। আমি এটার কঠিন উপযুক্ত শাস্তি চাই, আমি শাস্তি চাই তাদের।